নিয়ে আপনি কাজ করছেন এবং সেই ব্যাপারে আপনি যথেষ্ট স্পেশালিস্ট এবং লেখালেখিও করছেন এই বিষয় নিয়ে। তো আমরা যে জিনিসটা এটা কিন্তু আজকে দেখা যাচ্ছে বিভিন্ন বাচ্চাদের মধ্যে কিন্তু সেই লক্ষণগুলি দেখা যাচ্ছে। তো আমরা যেটা জানতে চাইছি যে এটা কি সত্যি যে অটিজম এটা ঠিক হয় না? না না, এটা কমপ্লিটলি মিথ। যদি আপনি রাইট ডাইরেকশনে কাজ করতে পারেন, এই সমস্ত বাচ্চা 100% ঠিক হয়ে যায়। 100% না হলেও 90% ঠিক হয়ে যায়। শুধুমাত্র ডাইরেকশনটা একটু আলাদা। মানে নর্মাল চাইল্ডরা নর্মালি করে, আর এদেরকে সব শিখাতে হয়। যেমন আমার এই যে অটিজমের এই যে বাচ্চাটা, এটাকে না শিখাতে তো আমি 1 মাসেই শিখিয়ে ফেলেছি, কিন্তু ওকে হাঁ শিখাতে আমার 1 বছর সময় লেগেছে। বাট হি লার্ন। তো এটা তো মিথ নাকি? মিথ তো যে অটিজম ঠিক হয় না, কমপ্লিটলি ঠিক হয়ে যায়। মানে এই যে আমরা শুনি যে অটিজম অ্যাকচুয়ালি জিনিসটা কি, মানে এটার লক্ষণটা কি থাকে? মানে এই সমস্ত বাচ্চাগুলি একটু আনমনে থাকে। মানে ধরুন সোশ্যাল স্মাইল, বাচ্চা জন্মের পরে কি করে, আর একটা মানুষকে দেখলে হাসে, এটাতে সোশ্যালিজম স্টার্ট হয়। এই জিনিসগুলি ওর প্রথম থেকে অ্যাবসেন্ট থাকে। হয়তো বাচ্চা খুব কাঁদে, নয়তো বাচ্চা খুব ঘুমায়। এদের মধ্যে নর্মাল যে খেলাধুলা করা, বিছানাতে থাকতে যে হাত পা ছুড়ে যে খেলাধুলা করা, এগুলি কিন্তু ওদের মধ্যে প্রথম থেকে অ্যাবসেন্ট থাকে। আর একটু কথা কম বলে, কথাগুলি স্পষ্ট হয় না, অস্থিরতা থাকে, ইন্টেলিজেন্সি ওদের পুয়ার হয়, চোখের সাথে চোখ মিলিয়ে ওরা কথা বলতে পারে না। এরপরে সবচেয়ে মা বাবারা বুঝতে পারবেন, পেছন থেকে ডাকলে ওর নাম ধরে ডাকলে 2 বছর 2.5 বছর বয়সে ওরা সাড়া দেয় না, তখন কিন্তু বুঝতেই হবে যে বাচ্চাটা হয়তো বা অটিজমে আক্রান্ত। অন্য সমস্যা তো লক্ষণ যেটা বললেন আপনি। হ্যাঁ, এগুলি হচ্ছে কি ওদের লক্ষণ। তো মানে মানে কত বছরে এটা মানে হবার বিষয় থাকে? যেটা বলেন 2 বছরে হয় কিংবা অনেকের তো জন্মগত থাকে, তাহলে জিনগত, তাহলে জন্মের থেকে হচ্ছে। অনেকে কিন্তু আবার সোশ্যালিজমের কারণেও হয়। মানে বাচ্চাকে রাইট বয়সে আমরা রাইট স্টিমুলেশন দিতে পারলাম না। কখনো কি হয়, আমরা স্টিমুলেশন দিতে পারি না, বাচ্চাটা মা ব্যস্ত, বাবা ব্যস্ত, ফ্ল্যাট কালচার, এগুলির কারণে হ্যাঁ, তখন কি হয়, বাচ্চা মানে নেগলেক্টেড থাকে। তখনও কিন্তু বড় হয়েও ওদের মধ্যে এই অটিজমটা ক্রিয়েট হয়। তাহলে এটা আমরা কমপ্লিটলি জন্মগত বলতে পারি না, সোসাইটির কারণেও হয়, পলিউশনের কারণেও হয়। পলিউশন এই ব্যাপারে মানে সম্পর্কযুক্ত। এটা থেকে মুক্তি পেতে কি করা উচিত? মানে এটা হলে যখনই মা বাবা বুঝতে পারবে যে আমার বাচ্চাটা ঠিক মতন সোশ্যাল হতে পারছে না, অন্য বাচ্চার সাথে খেলতে পারছে না, মা বাবাই কিন্তু সবচেয়ে আগে বুঝতে পারে। কারণ এই বয়সী আরেকটা বাচ্চা যা করে সে কিন্তু করছে না, তখন সঙ্গে সঙ্গে একজন পেডিয়াট্রিশিয়ানকে দেখানো উচিত। তার কোনো শারীরিক অসুবিধা আছে কিনা, মানসিক পেডিয়াট্রিশিয়ান যেগুলি সাইকোলজিক্যালি যারা পড়াশোনা করেছে তাদেরকে দেখানো, যে একজন অটিজম স্পেশালিস্টকে দিয়েও ওদের রুল আউট করা উচিত, এবং সেই রাইট ডাইরেকশানে গ্রুপ অফ থেরাপিস্টের মাধ্যমে এদেরকে বেরিয়ে আনতে হয়। হিসাবে চাইল্ড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট হিসাবে অটিজমের নর্মাল বাচ্চাদের ব্যবস্থা মানে কি করা উচিত সেটা ওইগুলি হচ্ছে গিয়ে নর্মাল বাচ্চাদের মধ্যেও কিন্তু একটু অস্থিরতা থাকে। তো ওদেরকে প্রচুর করে ড্রয়িং করাতে হয়, তারপর মেডিটেট শেখানো উচিত ছোটবেলা থেকে। মেডিটেট তো ওরা এভাবে করবে না, তো ঠাকুরদের যে আমরা পুজো পাঠ করি বা প্রেয়ার করি, এগুলিতে বাচ্চাদেরগুলিকে এনগেজ করা উচিত। তাহলে ধীরে ধীরে ওরা বসতে শিখে, বসে পরে হাতের কাজ করানো উচিত, যেমন মালা গাঁথা, ঘরের প্রত্যেকটা কাজ করা, ওর নিজের ব্যাগ নিজে গুছানো, নিজের কাজ নিজে করা। যেমন চাইনিজ বাচ্চাগুলি আমরা যেরকম দেখি মোবাইলে যেরকম, ওরা স্কিল বেসড পড়াশোনা করায়, কিন্তু ধীরে ধীরে হোম স্কিলটাও শিখে। এটা অনেক সময় তার অকুপেশনেও কাজে লাগে, ভোকেশনালি ওরা কিন্তু সাউন্ড হয়ে যায়। দেখুন, একটা ক্লাসে যদি 100টা বাচ্চা থাকে, 10টা বাচ্চা কিন্তু জিনিয়াস, বাকি 80% বাচ্চা কি হয়, অন এন এভারেজ থাকে। তাদের জন্য আমরা কি করব? ওরা 30 বছর বয়সে চাকরি পেলো না, তারপরে গিয়ে ও কাল্টিভেশন করতে শুরু করলো, চাষবাস শুরু করলো, এগুলি দিস ইজ নট সলিউশন। আমরা কি করব, পড়াশোনার সাথে সাথে ওর যেই সাইডে ইন্টারেস্ট সেদিক থেকে নিয়ে চলবো। তো এভাবে বিভিন্ন রকমের, আমি তো আর এই বিষয়ে স্পেশালিটি করিনি, যারা এই বিষয়ে স্পেশালিটি করেছে, শিশুদেরকে কীভাবে স্কিলে মানে অ্যাডজাস্ট করতে হয়, অ্যাবজর্ব করাতে হয়, তারাই জানবেন কিভাবে এই সিলেবাসটাকে তৈরি করতে হবে। অবশ্যই আমি বলবো 100% আমাদের স্কুলগুলিতে স্কিল বেসড পড়াশোনা করানো উচিত। মানে এটার উপর আপনি বলছেন যে স্কিল বেসড খুবই দরকার। হ্যাঁ, অটিজমের বাচ্চাদেরকেও তো ডে অফ স্টার্টিং থেকে অটিজমের বাচ্চারা করাবে, কারণ ওদেরকে সব কিছু শেখাতে হবে। তো যে জিনিসটা ও শিখবে, ধরুন ব্রাশ করা, টিথ ব্রাশ করা,
বা কুম্বিং করা, মাথা আঁচড়ানো। এক একটা ওদের অটিজম বাচ্চাকে 2 বছরও লাগে যে একটা মাথা আঁচড়ানো শেখাতে। তো তাহলে ওকে কিন্তু ডে ফার্স্ট থেকে ওকে কিন্তু স্টার্ট করে দিতে হবে ওর প্রত্যেকটা ঘরের কাজ, অন্তত সেলফ কেয়ার যেগুলি, স্নান করা, নিজের থালা নিজে ধোয়া, নিজের যত্ন নিজে করা, তবে তো অন্যদের সাথে ও কোপারেট করতে পারবে। খেলা, প্লে, বিশেষ করে বাচ্চারা কখন ডেভেলপড হয়, প্লে করলে পরে। প্লে ওরা জানেই না, ইমোশনালি অ্যাবসেন্ট থাকে। মা বাবাদের প্রথমে ওদেরকে খেলাতে এনগেজ করা উচিত। ম্যাডাম, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে বলবো, যখন এরকম অটিজমে ভোগা যে বাচ্চাদের আমরা যখন দেখি, অনেক ক্ষেত্রে হয় কি অধৈর্য, মানে ধৈর্যহীন হয়ে পড়েন কিছু মা বাবা, বিশেষ করে মা, মানে কেয়ার করতে চান না, কিংবা না, মারা প্রথমেই সত্যি কথা কি ডিপ্রেসড হয়ে যায়। আমি একটা ইন্টারভিউতে দেখেছি একজন মা, ও বাস স্টপ দেখলে, যেখানে বাচ্চারা অপেক্ষা করে স্কুল বাসে ওঠার জন্য, দেখলে অঝরে কাঁদতো এবং সে ডিপ্রেশনে পড়ে যেত। অ্যাজ এ চাইল্ড ডেভেলপমেন্ট অটিজম স্পেশালিস্ট বলবো, আমার ছোট বাচ্চারও এই সমস্যাটা ছিল, আমারও এই জিনিসটা হতো, কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট। অন্য একটা নর্মাল বাচ্চা দেখলে তখন সহ্য হয় না, বুকের ভিতরটা ছিঁড়ে যায়, কারণ বাচ্চাটা যখন পেটে আসে তখন আমরা অ্যাজ মাদার ভাবি আমার ছেলে অক্সফোর্ডে চলে যাবে, আমার ছেলে মানে এইমসে পড়াশোনা করবে, আমার সায়েন্টিস্ট হবে। সেগুলি যখন দেখি এগুলি মানে চুরচুর হয়ে গেছে আমার স্বপ্ন, তখন অ্যাজ মাদার এটা হওয়া স্বাভাবিক। কিন্তু আমি মাদেরকে এই ভিডিওতে মেসেজ দেব, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, আপনি বরং ব্লেসড। এই বাচ্চাটা কিন্তু খুব আপনার কথা শুনবে। এমনও বাচ্চা আছে সব দিকে ফার্স্ট, কিন্তু সে ড্রাগস নেয়, তাহলে ওই বাচ্চা হওয়ার চাইতে আপনার এই বাচ্চার জন্য ব্লেসড আপনি। সবচাইতে বড় কথা, এই অটিজম ভালো হয় না, এই কথাটা আমি 100% লিখে দেব যে এটা কমপ্লিটলি মিথ। অতএব আপনি শুধুমাত্র আপনার কাজ হবে ওর পেছনে 24টা ঘন্টা লেগে থাকুন, চোখ বন্ধ করে। ফলদাতা ঈশ্বর, যেটা আমাদের গীতাতে বলেছে যে ফলদাতা ঈশ্বর, তুমি তোমার কাজ করে যাবে। শ্রীকৃষ্ণ বলেছে ব্যাটল ফিল্ডে অর্জুনকে। তো আমরা সনাতনী সেটাকে আমরা রুট নিয়ে চলবো। সমস্ত কিছু মেসেজ আমাদের ধর্মগ্রন্থে আছে, শুধু আমরা এগুলি পড়ি না, বাস করে রেখে দিয়েছি। আরেকটা হচ্ছে যে তুমি কর্ম করো, ফলদাতা ভগবান, এটা হলে আপনারা ডিপ্রেসড হবেন না। আমি বলছি এগুলো কমপ্লিটলি ঠিক হয়। আমার এই পাশের এই বাচ্চাটাকে দেখলেন, এই বাচ্চা এখন মাধ্যমিক পরীক্ষা দেবে, ও কিন্তু খুব ভালো সুইমার, ও খুব ভালো খেলে। তো ও ধীরে ধীরে ও একদিন, আমি আশা রাখছি ও একদিন অলিম্পিকে গিয়ে সাঁতার কাটবে। ম্যাডাম, আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই আবার অন্যদিন অন্য একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হবে। নিশ্চয়ই কথা হবে। আর কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, এই ভিডিওতে কমেন্ট করলে আমি বলে দেব। আর আমি লংতরাই সোসাইটির আন্ডারে কাজ করছি। আমার ঠিকানাটা হেরিটেজ পার্কের সামনে, এখানে এসে যোগাযোগ করলেই যে কেউ বলে দেবে। আমার নেম প্লেটও সেখানে লেখা আছে। আর আমাদের একাডেমিটার নাম হচ্ছে গিয়ে ঋষি একাডেমি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ আপনাদেরকেও।